একজন বিটিএস আর্মি যে এতটা পরিমাণে লাকি হতে পারে সেটা হয়তো এই আর্মিটাকে না দেখলে বুঝতে পারতাম না। মেয়েটির নাম হচ্ছে এলেনা। এই মেয়েটি মূলত একজন বিটিএস আর্মি। 2013 সালে বিটিএস ডেবিউট হবার পর মেয়েটি কিছু ফ্যান মিটিং এ অংশ নিয়েছিল। মেয়েটির বয়স তখন মাত্র 15 বছর ছিল। সে তখন নিয়মিত ভি এর জন্য চিঠি লিখত তাদের দম ক্যাফেতে। একদিন এলেনা ঘুম থেকে উঠে দেখে তার কাকাওটকে 100 এর বেশি নোটিফিকেশন এসেছে। আসলে ভি তার সবগুলো চিঠির স্ক্রিনশট নিয়ে সেগুলো রিপ্লাই করেছিল। এলেনা তখন ভি এর জন্য কিছু অনুপ্রাণিতমূলক চিঠি লিখেছিল, যেই চিঠিগুলো পড়ে আমাদের ভি খুবই অনুপ্রাণিত হয়েছিল এবং আমাদের ভি এর কাছে চিঠিগুলো এতটাই ভালো লেগেছে যে সে প্রত্যেকটা চিঠির স্ক্রিনশট নিয়ে সেগুলোর আলাদা করে রিপ্লাই করেছিল এলেনাকে। এলেনা সেদিন অনেক খুশি হয়েছিল, কিন্তু এলেনা কখনোই ভাবেনি সেই ঘটনার 12 বছর পর তার সাথে আবার ভি এর দেখা হবে। তবে সেটা শুধুমাত্র ভি এর ফ্যান হিসেবে নয়। গত 26শে অক্টোবর 2025 সালে লস অ্যাঞ্জেলেসে ভোগ ওয়ার্ল্ড ইভেন্টস নামে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে। এই অনুষ্ঠানটি মূলত সিনেমা এবং ফ্যাশনের মধ্যে সংযোগ, সিনেমার ইতিহাসে অনুপ্রেরণামূলক চরিত্রগুলোকে কেন্দ্র করে। এই ভোগ ওয়ার্ল্ড ইভেন্টসে আমাদের কিম তাইহিয়ং ভিও গিয়েছিল, আর এই ইভেন্টসেই আমাদের ভি এর সাথে এলেনার দেখা হয়েছিল। তাও আবার দীর্ঘ 12 বছর পর, শুধুমাত্র ফ্যান হিসেবে নয়, একজন ভোগ ওয়ার্ল্ড কস্টিউম ডিজাইনার হিসেবে। ইতোমধ্যে ভি এবং এলেনার অনেকগুলো ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছিল দুজন খুব সুন্দর করে কথা বলছে একে অপরের সাথে এবং মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুবই খুশি। এলেনা সোশ্যাল মিডিয়াতে ভিকে নিয়ে একটা পোস্ট করেছে। 12 বছর পর তিনি তাইহিয়ংকে সরাসরি বলতে পেরেছেন যে তিনি সেই আর্মি ছিলেন যে ভিকে নিয়মিত চিঠি লিখত। ব্যাপারটা আসলেই অনেক কিউট ছিল। মেয়েটা আসলেই অনেক লাকি যে সে তার আইডিয়ালকে সরাসরি বলতে পেরেছে যে সে একজন তার ভক্ত। এটাই বা কয়জন পারে বলতে। ভিডিওটা দেখে আমার এতটাই ভালো লাগছে যে কি বলবো। এভাবেই যেন আমাদের সব আর্মিদের মনের আশা পূরণ হয়ে যায়।